আবাসনের গ্যারাজে স্যালন বানিয়েছেন বিধায়ক পুত্র। বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে স্যালন বানিয়েছেন আবাসনের গ্যারাজে, আর সেখানে যখন গাড়ি রাখতে যাচ্ছেন আবাসিকরা, তাদের সঙ্গে রীতিমতো বচসা বেঁধে যায় বিধায়ক পুত্রের। শুধু তাই নয়, এই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ঘটনার মুহূর্তের ফুটেজ আপনাদের দেখাচ্ছি। গাড়ি রাখতে গেলে বচসা বাঁধে বিধায়ক পুত্রের সঙ্গে আবাসিকদের। শুধু তাই নয়, দুজন আবাসিককে মারধরেরও অভিযোগ বিধায়ক পুত্রের বিরুদ্ধে। এই দেখুন সেই মুহূর্তের ছবি। রীতিমতো বচসা থেকে হাতাহাতি। কারণ গ্যারেজে স্যালন বানিয়েছেন বিধায়কের ছেলে, আর সেই গ্যারেজ যেখানে গাড়ি রাখবেন আবাসিকরা, সেখানে গাড়ি রাখার জায়গা পাচ্ছেন না, আর তাকে কেন্দ্র করেই এই বচসা, তারপরে হাতাহাতি। লেক থানায় জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি, সুরাহা হয়নি, এবং এরপর আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন এই দুই আবাসিক। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, আবাসিকদের গাড়ি রাখার জায়গায় কি করে স্যালন তৈরি করলেন বিধায়ক পুত্র? যখন তিনি এই স্যালন তৈরির কাজ শুরু করলেন, সেই সময় কি কেউ বাধা দেননি? দেখো, সেটাই প্রশ্ন, যে সেই সময় কেউ বাধা দেননি কেন, বা পার্কিং স্লটে কিভাবে স্যালন তৈরি হতে পারে। এবং ইতিমধ্যে লেক থানায় অভিযোগ দায়ের হয়েছে। লেক থানার পুলিশ আধিকারিকেরা এ বিষয়ে তদন্ত করছেন। কিন্তু গতকাল কি হয়েছিল, 380 প্রিন্স আনোয়ার শাহ রোডে ফ্ল্যাট বাড়ির দোতলায় থাকেন শেখ আতিউর রহমানের পরিবারের সঙ্গে, এবং বয়স্ক কর্মী সুব্রত পাল ওই বাড়ির 3 তলায় থাকেন। বিধায়ক হুমায়ুন কবিরের 2 ছেলে তার পরিবার নিয়ে ওই ফ্ল্যাটের নিচের কমন স্পেসে গাড়ি রাখা নিয়ে আতিউর রহমানের সঙ্গে বেশ কয়েকদিন ধরে কথা কাটাকাটি চলছে। এবং গতকাল সেই বাড়ির নিচে গ্যারেজের একটি অংশে বেআইনিভাবে স্যালন তৈরি করেছেন এই বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং গাড়ির কাঁচ, অর্থাৎ হুমায়ুন কবিরের ছেলে আতিউর রহমানের গাড়ির কাঁচ ইট দিয়ে ভাঙতে থাকেন। তার প্রতিবাদ করায় এই আতিউর রহমানের উপর তেড়ে আসেন হুমায়ুন কবিরের ছেলে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং মারধর করায় হাসপাতালে আহত অবস্থায় সুব্রত পাল সহ আরেকজনকে হাসপাতালে মেডিকেল করিয়ে লেক থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং লেক থানার পুলিশ আধিকারিকেরা গোটা বিষয়টিকে খতিয়ে দেখছেন। কিভাবে এই গোটা ঘটনা ঘটলো, কেনই বা এত পর্দা হলো যে তিনি একজন প্রতিবাদদাতা, এবং তার কিভাবে স্যালন তৈরি করা বা গাড়ি রাখা নিয়ে, পার্কিং নিয়ে কথা বলায় তার গায়ে হাত দিলেন, গাড়ির কাঁচ ভেঙে দিলেন, সেই গোটা বিষয়টিকে খতিয়ে দেখছে এই মুহূর্তে লেক থানার পুলিশ। অনেক ধন্যবাদ সুস্মিতা। আমি ওপরে ছিলাম, দেখছি একটা দুম করে আওয়াজ হলো, আর তারপরে এখানে মালিক দৌড়ে গেছে, গিয়ে দেখছে গাড়ির কাঁচ ভেঙেছে, আর এতে ওর মা উস্কানি দেয়। আমরা বলছি ওটা কমন এরিয়াটা গ্যারেজ কি করে হবে? যখন ওইটা গাড়ি ভেঙেছে, ওই কথাকথি হচ্ছে, তা আমি বললাম যে ঠিক আছে, বলে থানা যা। আমি ওনাকে আসবার জন্য বলছি, তখন আমাকে এখানে মারে। পুলিশ এসেছিল, এসে বলল কালকে তো আপনাকে বারণ করেছি, আপনি এটা কি করলেন, আপনি মারতে গেলেন কেন, কাজটা ভাঙলেন কেন, শুধু এইটুকুই বললো, বলে চলে গেল। আমার গাড়ি ওই বাড়ির কমন এরিয়াতে ছিল, তো ভাঙচুর করছে, তখন আমরা সবাই মিলে আসি, গাড়ির কাজটা তুমি ভাঙলে কেন? তো কাকু এসে বলছে তুমি ভাঙলে কেন? কাকুকে মারলো, তারপরে বলছে কোথায় মারলে আমি জানি, আমি ডক্টর, আমি জানি কিভাবে মারলে মরে যাবে, একটা মারলেই ও মরে যাবে, মেরে দেবে। তারপরে থানায় গেলাম, থানায় এসেও কমপ্লেন করলাম, তো পুলিশ সেটা এখনো পর্যন্ত কিছু নেয়নি। কি মনে হচ্ছে আপনার? কি সেটা বলতে পারবো না, পুলিশ কি করবে। পুলিশ বলেছে, আশ্বাস দিয়েছে যে আমি দেখছি ওটা। রামনবমীতে সতর্ক থাকার বার্তা, শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। প্রতিদিন মিথ্যে কথা বলছে, কিছু ফেক ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের, বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমরা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন। দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না, ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামেন না। অন্যদিকে রাজ্য জুড়ে রামনবমী পালনের আহ্বান শুভেন্দু অধিকারীর। हम लोग कुछ करने वाला नहीं है, हम हिंदू समाज ये सब काम नहीं करता है। बांग्लादेश का इंसिडेंट का बाद हिंदू लोग अपने आप
सोच लिया है घर से निकलकर जय श्री राम की गूंज हर एरिया में उठाना चाहिए। हर घर में ध्वज उठाइए उस दिन, हर गाड़ी में मोटरसाइकिल में भगवा झंडा और लगाकर पूरा दिन घूमते रहिए। सो कॉल्ड सेकुलरिज्म का नारा जो लोग दे रहा है उसका खिलाफ मुंह तोड़ जवाब देने के लिए रामनवमी का पावन दिन है और बंगाल का हिंदू फिर एक बार स्वामी विवेकानंद का धरती में अपने ताकत 6 अप्रैल को दिखाइए। রবিবার রামনবমী, আর তার আগে রামনবমী নিয়ে চড়ছে পারদ। 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। এই নিয়ে তরজাও তুঙ্গে উঠেছে বাকযুদ্ধে শাসক বিরোধী। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं इसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সামনেই রামনবমী, কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার। শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার। রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয় আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যদি কাল মার্কস লেনিনের জন্মতিথি হতে পারে তো রামনবমী কেন হবে না? ভারতবর্ষের প্রাণ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, যারা আমাদের প্রাতঃস্মরণীয় তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করা, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছেন, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে। রুটি, কাপড় আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে। কারুর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট রুটে সেটা করবে। ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে। এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মক ভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্ত ভাবে পথে নামবে। এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে এভাবেই রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। নিউজ 18 বাংলা।